বাংলাদেশ থেকে বলছিলাম। আসসালামু রহমতুল্লাহ বরকাতুহু। জি, বলেন। এই প্রশ্ন হচ্ছে যে ইমাম হচ্ছে এই সূরা ফাতিহা ভুল ভুল পড়ে, বড় বড় ভুল আছে, দুই হা একই মতো পড়ে, ওয়ালা দলিন জ পড়ে ফেলে, এবং এক ইমাম চেয়ারে নামাজ পড়ায়। সেক্ষেত্রে তাদের পিছনে হচ্ছে জোহর এবং আসর পড়তে পারবো নাকি পাঁচ ওয়াক্ত নামাজ ঘরে পড়বো? চেয়ারে বসে কন্টিনিউ নামাজ পড়ায়? জি, আসর এবং জোহরে আসে, উনি চেয়ারে বসে নামাজ পড়ায়। না, যিনি স্থায়ী এরকম মাজুর, অসুস্থ, যে দাঁড়িয়ে সালাত পড়াইতে পারছে না, তিনি ইমামতি ছেড়ে দেবেন। মাঝে মধ্যে যদি যিনি এই পেশে ইমাম, মানে নির্ধারিত নিযুক্ত ইমাম, মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন আর বসে পড়েন, সেটা ভিন্ন বিষয়। বসে ইমাম পড়লে মুক্তাদিরা দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে, ফুকাহাদের দুটো মত রয়েছে, যে কোনো একটু আমল করলে আশা করি অধিকাংশ ওলামারা বলছেন না, দাঁড়িয়ে পড়তে হবে, কারণ মুক্তাদিদের কোনো ওজোর নেই। কিন্তু হাম্বলি মজহাব বলছে ওয়াইদা সাল্লাহ জালিসান ফাসাল্লু জুলুসান আজমাউন, বাচনিক হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও। সেই হাদিসের আমল করে তারা বলছেন না, এটি হচ্ছে শরীয়তে সম্মত। কিন্তু নিয়মিত সে মাসকে মাস, অত সপ্তাহ বা বছর, সারা জীবন বসে বসে জোহর আসর পড়াবে, চেয়ারে হোক আর নিচে হোক, আর মুক্তাদিরা তার পিছনে ইক্তেদা করবে, এটা তার ইমামতি এভাবে জায়েজ নয়। ইমামতি ছেড়ে দিতে হবে এরকম লোক, ইমামতির যোগ্য নয় সে। জি।